আমার কাছে কথা হচ্ছে, আমি যখন কাউকে কন্টেন্ট বানাবো তার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই জানা আমার প্রয়োজন। কি বলো, তোমাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানাবে। আমি যখন কাউকে কন্টেন্ট বানাবো অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার, যে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কি আছে, এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কি কি আছে, ওই মানুষটা কি করে তার বেরিয়ে গেল। এবং এই কেসটা তো নতুন না, সঙ্গীতা চক্রবর্তীর প্রায় এটা 1 বছর হতে চললো এবং সব সময় দিদিভাই প্রায় জিনিস বলেছে প্রত্যেকটা লাইভে, এবং তারপরে আবার নগর দিদির ভিডিও দেখেছো তুমি, তাই না? আমার কাছে কথা হচ্ছে, যখন তুমি গামলার হয়ে ভিডিও করছো, তুমি জানো ও কীভাবে বেরিয়েছে, যে কীভাবে বেরিয়েছে, তাহলে ওর বিয়ের কথাটা না জেনেই বলে দিলে। হ্যাঁ, আমরা জানি যে সন্দীপের বাড়িতে একজন ঝিউ গেছিল সন্দীপের বাড়িতে, তাকে যদি চোপা দেখিয়ে তুমি বাজে কথা বলতে পারো, হ্যাঁ, চোপা দেখিয়ে চোখ মুখ গরম করে বেরিয়ে আসছিল, তুমি তাকে বাজে কথা বলতে পারো, তাহলে কেন গামলাকে বলনি? তুমি জানতে না, সত্যিই জানতে না। আমরা না জেনে শুনেই কন্টেন্ট করতে পারি? না জেনে শুনেই কি আমরা না পড়াশোনা করেই কি হচ্ছে এক্সাম দিতে যেতে পারি? কখনোই না, তাই না? কখনো না, এইরকম কোনো কাজ আমরা করতে পারি না। আমরা না জেনে শুনেই ভিডিও করতে পারি না, ঠিক আছে? না জেনে শুনে ভিডিও করলে বোকা বলবে, আরে কিছুই তো জানো না, তারপরে আবার ভিডিও করছে কি করে, এরকম বলবে। দেখো, আমরা গুছিয়ে বলি, তারপরে বলবে যে এই তুমি কাকে বোঝাচ্ছ বলো তো। হ্যাঁ, আমরা গুছিয়ে বলি, আমরা কোথায় কি হয়েছে না হয়েছে সমস্ত কিছুটা বলি তবুও, ঠিক আছে? যে এই যে পরকিয়া করে প্রেম করে বিয়ে করে, পরকিয়া করে বেরিয়ে এসে সেই মানুষটার সঙ্গে থেকেছে, বিয়ে করে নিয়েছে, সেটা অনেকদিন আগেই অন্য চ্যানেলে দেখতে পেয়েছো। তারপরেও তুমি ভুলে যাচ্ছ, কেননা ও ফেক বলছিল। ফেক বলেনি, সমস্তটাই সত্য ছিল, বুঝেছো? সমস্তটাই সত্য ছিল, আর সত্য ছিল বলেই সেও কিন্তু তুলে ধরেছিল, ঠিক আছে? হ্যাঁ, ঝিউ সন্দীপের বাড়িতে গেছিল, এটা যখন সত্য, তখন ও বিয়ে করেছিল, এটাও কিন্তু সত্য হয়ে গেছিল এবং দেখিয়েছিল, ঠিক আছে? দেখিয়েছিল একটা মানুষের বাড়িতে যেতেই পারে, সেটা একটা আলাদা রকম বিষয়, কিন্তু যার সঙ্গে পরকিয়া করেছে, এই বিবাহিত বউ হয়ে তার হাজবেন্ড থাকাকালীন তাকে না ডিভোর্স দিয়ে বিয়ে করাটা সব থেকে ক্রাইম, সব থেকে। আমি তাকে আগে ডিভোর্স দেবো, আমার যখন তার সঙ্গে বনছে না, তাহলে আমি তাকে আগে ডিভোর্স দেবো, তারপর হচ্ছে বিয়ে করব। এটা একটা শিক্ষিতর কাজ। যে বিয়ে করেছে সেও কম না, আর যে হচ্ছে বেরিয়ে গেছে পরকিয়া করে গামলা, সেও কম না। নিজেদের শখ মিটানোর জন্য ওই লোক দেখানো মন্দিরে গিয়ে বিয়ে করা, এগুলোকে বিয়ে বলে? রেজিস্ট্রি করাটাকেই বিয়ে বলে, ঠিক আছে? আর এগুলো তো লোক দেখানো বিয়ে, শুধু দান করে নিলাম, বিয়ে হয়ে গেল। তাহলে বুড়ি মানুষ যাকে তাকে ভালোবাসতো এবং দেখতো যে আমি ওকে, আমার ভালো লাগছে, সিঁদুর দান করে বিয়ে করে নিত, সেটা হয় না, বুঝেছো? সিঁদুর দানটাই যদি মেন বিয়ে থাকতো, তাহলে আইন আদালত এগুলো বার করতো না, ঠিক আছে না? সবাই জানে যে রেজিস্ট্রিটা আগে, ডিভোর্সটা আগে। বর থাকাকালীন অনেক অন্যায় করেছে, অনেক অন্যায়, যার কারণে আজকে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে ওই হাজবেন্ডটার জন্য, মানে সেকেন্ড হাজবেন্ডটার জন্য। সন্দীপ কখনোই তাকে বাজে কথা বলতে পারে 2-4টে হয়তো, কিন্তু কখনোই হচ্ছে তার বইয়ের ক্ষতি হোক সেটা ও চায়নি, কোনোদিনও চায়নি। কিন্তু এই মানুষটা ক্ষতি হোক এ কিন্তু চেয়েছে, সেকেন্ড বর রীতিমতো ক্ষতি হোক সেটা কিন্তু চেয়েছে। এবং অনেক কিছু ফ্ল্যাট এমনি ছাড়িনি, একটা থেকে আরেকটা এমনি ছাড়িনি, তারপরে বাড়িতে গিয়ে থাকা এমনি ছাড়িনি, বুঝেছো? বুঝতে পেরেছে, কিছু আভাস পেয়েছে বলেই কিন্তু সে এখন বাইরে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, আর লুকিয়ে বেড়াতে হচ্ছে, পালিয়ে বেড়াতে হচ্ছে, মুখ লুকিয়ে, না মুখ দেখাতে পারছে না কারোর কাছে। তাহলে না জেনে শুনেই ভিডিও করে দিচ্ছ? বা আমি কারোর হয়ে যদি আদালতে দাঁড়াই, হ্যাঁ, তো তার ওকালতি করি, তাহলে সেটা আমাকে জানতে হবে না সে কি করেছে? প্রমাণ ছাড়াই তুমি সন্দীপকে ঢুকে গেছো আর তার হয়ে কথা বলেছে। আহা গো, কি কত! এগুলো কিন্তু মানুষকে বোকা বানানো, ঠিক আছে? মানুষকে বোকা বানানো হচ্ছে। আগে পড়াশোনা করবে, তারপর গিয়ে ভিডিও করবে, বুঝেছো? কি আর বলবো বলো? তুমি কি পেয়েছো সেগুলো কিন্তু দেখাবে, দরকার আছে। কালকে আমি সুমার ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম তুমি আমার নাকি অনেক তথ্য পেয়েছো। আমি চাই তুমি এই তথ্যগুলো সামনে নিয়ে আসো, দরকার আছে। ধরিত্রীর মুখ আলা করতে হবে, দরকার আছে, ঠিক আছে? তো এইগুলো আমি বলবো, নিয়ে আসো। তো হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, অনেক কিছু শুধু শুনতে থাকো, ঠিক আছে? একটা মানুষ কিভাবে না পড়াশোনা করে পরীক্ষা দিতে যেতে পারে, বুঝেছো? গামলার শুভচিন্তাকরা জানতো না, তাই কি মেনে নিতে হবে আমাদেরকে এই কথাটা? মানে গামলার শুভচিন্তাকরা জানতো না যে গামলার বিয়ে হয়ে গেছে, অথচ সন্দীপের বাড়িতে কে এসেছে, কে গেছে, কে যাবে, কে কি করেছে, সেইগুলোর দিকে নজর আছে। খুব না, প্রমাণ আমাদের কাছে ছিল। কেন? আমাদের জিনিসগুলো তো ওপেন টু অল, তাই না?
আমাদের জিনিসগুলো কিন্তু ওপেন টু অল করা আছে এখনো পর্যন্ত, নো প্রাইভেট, কোনো জিনিস প্রাইভেট করি না। এমনিতেই তো আমাদের গা গতরে মাংস, তো যেখানে ভাজ করবো কিনা মনে হবে দুধ দেখা যাচ্ছে। এমনিতেই আমাদের গা গতরে মাংস, তো এখানে যদি থাকে তো এখানটা তো মনে হবে যে আমাদের দুধ দেখা যাচ্ছে। তো সেটাই আর কি, সেটাই আমাদের এই যে চুনা দিতে বলেছে, বুঝেছো? শোনো, লাস্টে গিয়ে বলছে কেন, বাই দেবে ধরা তোর সব কিছু আছে। আমি কোনোদিনও নোংরামি করিনি। আর আমাদের তো এই স্তনগুলো না সেই বড় বড়, বুঝেছো? কিসের জন্য জানি না, মানে ফ্যামিলিগত ব্যাপার হয়তো, মানে জিনগত ব্যাপার হতে পারে। তো আমি না টেনে টুনে চুল বেঁধেছি, যাই হোক, জিনগত ব্যাপার হতে পারে, যার কারণে একটু স্তনগুলো কিন্তু একটু বড় বড়। এক একটা ওই গরু ছাগল যারই বলো না কেন, যারই এই মানে এই জিনিসগুলো আছে তারই বড় বড়, তো সবাই জানে সেটা। তা বড় বড় হলে না আটকানো খুব মুশকিল, কখন কোন দিক থেকে উঁকি মারে, যতই আমি এরকম করে উঁচু করি না কেন তাও যে ঝুঁকে যায় এগুলো বলা মুশকিল। আর ব্লাউজ পরলে তো আরোই দেখা যায়। তো এইগুলো আবার বলতে হবে, এগুলো আবার বলতে হবে, সেগুলো তো দেখা যাবেই, তাই না? তাও তো আমি তো অনেক কিছু দেখাই না। সত্যি বলছি। अच्छा लाइक कीजिए सब्सक्राइब कीजिए और सुपर चैट कीजिए, ठीक है? सुपर चैट करो देवर जी, और लाइक करो और सब कुछ करो, ठीक है? देखिए हम लोग यहाँ पर आपको मनोरंजन देने आए हैं, तो आप मनोरंजन लो और लाइव देखो। তো যাই হোক, ভাট না বকে শুরু করি ভিডিওটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। আর ঠাকুরের কৃপায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সত্যি কথা বলতে কিছু সিরিয়াস কথা বলতেই এসছি, যে যারা এই ধরনের কন্টেন্ট করে, কালকে আমি জানি না যে আমাকে নিয়ে চুনাদি অনেক কিছু বলেছে, ভাই চুনাদি বলো তুমি, তার জন্য না। তো আমার কিন্তু কোনো কিছু এখানে ঢাকা নেই, কোনো কিছু ছুপানো নেই, কোনো কিছুই কিছু নেই, ঠিক আছে? আমি সমস্ত কিছু ওপেন টু অল করে রেখেছি। তো তুমি সেটা দেখতে পারো, এবং অবশ্যই জিনিসটা দেখে একবার ট্রাই করতে পারো যে আমার চ্যানেলটাকে ভালো করে ঘাঁটতে পারো এবং দেখতে পারো। একটা চ্যানেল নয় কিন্তু 4-4টে চ্যানেল খুলেছি, সেগুলো নাকি দেখতে পারো গিয়ে, যে সেখানে ধরিত্রী কোনোদিনও কোনো কাস্টমার দেখেছি কিনা, এবং সুপার চ্যাট করতে বলেছি কিনা, এবং প্রিভিয়াস তো দেখা যাবেই, তাই না বলো? আমাদের তো ওই জিনিসটা এমনই জিনিস যে ভাড়ের জন্য অনেক সময় নিচে নেমে যায়, আমরা খেয়াল করি না। এটা খেয়াল না করা, তুমি যে বলছো আমার কাছে অনেক আছে, তো দেখিয়ে দাও না সবার কাছে, সবার তুমি তুমিও দেখিয়ে দাও। যেমনি আমার ওপেন টু অল করা আছে, তুমিও যে ওপেন করে দাও, তোমার কাছে যা যা আছে প্রমাণ, মানে জিনিসগুলো, সেগুলো কিন্তু দেখাতে পারো, কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই। বাইদবে বলে লাস্টে গিয়ে যে প্রতিদিন খোঁজা মারছো এই ছবিগুলো নিয়ে, তুমি দেখাতে পারো। কেননা আমার তো এখানে নগ্নতা করে রেখে দিয়েছিল, এককালে না নগ্ন করে রেখে দিয়েছিল। আমি যদিও বা দূরে ক্যামেরা রেখে করতাম না, তবুও দুটো 3টে রিলস করেছিলাম, বুঝলে? আর সেগুলো এমন কিছু দেখা যায়নি। প্রিভিয়াস দেখা যেতেই পারে হালকা, মানে কেননা ওই যে বললাম একটু ভারী বলে, হ্যাঁ একটু হেলদি বলে দেখা যেতে পারে। কিন্তু হচ্ছে এইরকমভাবে আমরা কোনোদিনও লাইভে ওই যে তুমি এবং ওই ভেন্ডি এরা যেমনি করে দেখিয়েছো, সেই রকম করে আমরা কোনোদিন কিন্তু দেখাইনি। কেননা ওটা হয়ে যেতে পারে, ওটা হয়তো রিলস বানাচ্ছি, কোনো ভিডিও বানাচ্ছিলাম, হয়তো বেরিয়ে যেতে পারে, দেখা যেতে পারে ওইটুকুটা। তবু আমরা অনেক ঢাকার চেষ্টা করছি যে কোনো জিনিসেই। আর অনেকেই বলেছে এটা ওটা ওইটা যে খারাপ লাগছে দেখতে, না কোনো কিছুই না। আমাকেও হাট দাদা একদিন হচ্ছে একটা ভিডিও পাঠিয়ে বলছিল যে এটা ভালো লাগছে না দেখতে, এই জায়গাটা দেখা যাচ্ছে। আমরা না দাদা, ওটা আমি বসেছিলাম আর এরকম একটা ভাঁজ, এই যে আমি এটা ভাঁজ করে দেখা যাচ্ছে সেই রকম, ঠিক আছে? ওটা কোনো ব্যাপার না। আমি তো জানি যে কোনটা কোন জিনিসটা, তাই না? নিচে থাকবে আর ওপরে যদি এরকম করি তাহলে তো আমার হেলদি বডি ভাঁজ হতেই পারে। তো সেটা নিয়ে তো আর ওইটা ভাবলে হবে না, তাই না? ওটাতে মনে হচ্ছে সবার একদম উঠে খারাপ হয়ে যাবে না, এটা হচ্ছে কথা। তো প্রথমে আসি, গামলার বিয়ে হয়েছিল কিনা ইনারা জানে না, তাহলে কন্টেন্ট বানালো কি করে? গামলার বিয়ে হয়েছিল কিনা ইনারা জানে না, অথচ দিনের পর দিন খোকা 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 এরকম করে হচ্ছে খোকাকে একদম পিন্ডি চটকিয়ে দিয়েছে। তো খোকাকে পিন্ডি চটকাতে টাইম লাগেনি, অথচ গামলার, আমি বললাম না তুমি একটু মানে পড়াশোনা করবে, ঠিক আছে? তুমি একটু জানবে, বুঝবে। এখানে না পার্সোনাল অ্যাটাক বেশি করে, দেখো তোমার এই পোষ্যগুলো কিছু আছে একদম। ওই বললাম না, আমার খপাক করে আমার ছেলেটাকে ধরবে। আর এখানে তো সবাই এখানে বলে রেখেছে, আমার বলে রেখেছে, বলাটা আলাদা। তুই আমার সঙ্গে লড়তে পারছিস না, আমার ছেলেটাকে টেনে কমিউনিটি পোস্ট দিচ্ছিস। হ্যাঁ, এটাই তো হচ্ছে মেন। তুমি দেখতে পেলে না? আরে তুমি আজকে বলতে বসেছো যে কেউ কারোর বাচ্চাকে নিয়ে বলে না, এখানে সবাই সবার বাচ্চাকে নিয়ে বলে। হ্যাঁ, ভার্চুয়াল জগতের এই ভার্চুয়াল কথাটা বলো না, কারণ এটা হয় না। এখানে না সবাই পার্সোনাল অ্যাটাকটা বেশি করে। আর বাচ্চা ঘরে থাকলে বাচ্চা দেওর স্বামী, তার শ্বশুর, তার হচ্ছে শাশুড়ি মা, সবাইকে এনে এখানে বসিয়ে দেয়। আজকে নতুন না, বুঝেছো? আজকে নতুন না, তুমি হয়তো নতুন হচ্ছে কন্ট্রোভার্সি করতে এসছো, কিন্তু নতুন না আজকে তুমি এই যে হচ্ছে খোকাকে নিয়ে বলছো, তো খোকাকে নিয়ে তুমি হচ্ছে কন্টিনিউ ভিডিও করছো, কিন্তু যার হয়ে কথা বলছো সে যে পরোক্ষে করেই বেরিয়ে গেছে, সেগুলো তো একটু জানতে হবে নাকি? না জেনে শুনে কথা বলে দিলে হয়ে গেল? ভাই কুচবি, হ্যাঁ কুচবি বলতে रहता है।
মানে এরা কি বলতো, এরা এরা একটু অতএব রেখে দেয়। এরা এমনই মানুষ, ও নিজেকে প্রফেশনাল ভাবে না ইসলিয়ে। আচ্ছা, নিজেদের কিন্তু জিনিসগুলো এই যে কমেন্ট বক্সে গিয়ে তুমি যে ভুল কথা বলছো, আমরা নাম ভুল বলতে পারি, আমরা কন্টেন্ট ওয়াইজ কোনো কথা ভুল বলতে পারি না, ঠিক আছে? আমাদের বাচ্চাকেও অ্যাটাক করা হয়েছিল রীতিমতো। রিসেন্ট আমি একটা কমিউনিটি পোস্ট তোমাকে দেখাতে পারি, সেখানে আমার বাচ্চাকে টানা হয়েছে। কেন? বাচ্চাটা কি করতে এসেছিল? হ্যাঁ, বাচ্চাটা এমনি এমনি ঘুরে ঘুরে চলে আসলো, আর কোনো কথা নেই, আর আমার সঙ্গে লড়ারও কোনো হিম্মত নেই। তাই কমিউনিটি পোস্টে গত কালকে না পরশু দিন একটা কমিউনিটি আমার কাছে সামনে আসলো, কমিউনিটি পোস্টে আমাকে নিয়ে আবারও ঠুকেছে, আমার বরকে নিয়ে। ওই তো বর বসিয়ে দিবে, এরকম বলবে। হ্যাঁ, আমি কাউকে বসিয়ে দিইনি, আমি এখানে লড়তে জানি। হ্যাঁ, এই হচ্ছে লিভিং বালি, আমার ফেস আছে, আমি ফেস দেখাই, আমি কথা বলি, আমি এখানে লড়তে জানি। আজ থেকে লড়ছি না, তোদের মতো এলো আর গেল, বুঝেছিস? তোদের মতন এলো আর গেল, তবুও আমরা এটাকে নিয়েই এখনো পর্যন্ত চলছি, রানিং, বুঝেছিস? কি ছিঁড়া হয়েছে তোর? এখনো কিচ্ছু ছিঁড়া হয়নি, কিন্তু আমাদের ছিঁড়ে আটি বেঁধে সবাই রেখে দিয়েছে, বুঝেছিস? তো তাই এই ধরনের কথা বলিস না। তো যাই হোক, আমাদের হচ্ছে এই চুনাদি অনেক কথা বলেছে। আমি সিলেবাস নিব না, আমি সিলেবাসটাকে কমপ্লিট করবো, তাই না? আমার সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে, তারপরে হচ্ছে পরীক্ষা দিতে যেতে হবে। তাহলে আমি সেই জিনিসটাকে কমপ্লিট করলাম না, আমি পরীক্ষা দিতে চলে গেলাম, ভুলভাল লিখে দিয়ে আবারও এসে বাড়িতে এসে স্যার আমার ভুল হয়ে গেছে, এই কথাটা কখনো বলা যাবে না, কখনো না। তোমার কাছে কোনো জিনিস আমার যদি থাকে অবশ্যই দেখাতে পারো, অবশ্যই, কেননা সবার আছে ভাই, এইটুকু সবার আছে, কিন্তু তোমার মতন আমার কাস্টমার ডাকিনি, ঠিক আছে? তোমার মতন আমার কাস্টমার ডাকিনি। প্রত্যেকের মুখে মুখে একই কথা শুনবে তোমার, তো প্রত্যেকের মুখে মুখে। হ্যাঁ, আজকে দিদিও বলেছিল, সেদিনকে লাইভে দিদিও বলেছিল, ঠিক আছে? আমরা দেখেছি তোমরা কি করেছো। তোমাদের এই সার্কেলটা ছিল না, একটা জোন ছিল, একটা সার্কেল ছিল, সেই সার্কেলটা অতিরিক্ত নোংরা ছিল সেই সার্কেলটা, আমরা জানি, আমাদেরকে বলতে হবে না, আমরা জানি, ঠিক আছে? এই অনেকে অনেক কথা বলে যে হচ্ছে বাচ্চা ধরে টানা না, ও বাচ্চা ধরে টানা না, বাচ্চাগুলো কি হচ্ছে করতে আসে যে বাচ্চাগুলোকে ধরে টানাটানি করতে হবে? তোমার এই যে সার্কেল, তোমার হচ্ছে ওই পোষ্যগুলো যে তোমাকে বেশি বেশি করে কমেন্ট করে, রীতিমতো মুখ দেখাতে পারে না সোশ্যাল মিডিয়ায় এসে, এবং নিজেকে নিজে করছি শোনা গো কেমন আছে গো, তো যাই হোক, নিজেকে নিজে কচ্ছি ভাবে। তাই এই কচি মানুষগুলোকে তোমাদের ওখানে রেখে দিয়েছো কমেন্ট করার জন্য। সে অনেক কিছু জেনে গেছে, কচিটা অনেক কিছু জেনে গেছে, তার সঙ্গে কিছু না হতেও অনেক কিছু জেনে গেছে। ভাই আমার জিনিসটা দেখাচ্ছে, সেটা কি করে দেখাচ্ছে? আমার বাচ্চাকে ধরে টেনে দেখাতে হচ্ছে, তাকে। ভাই আমাকে দেখাতে হয় না, ঠিক আছে? আমাকে দেখাতে হয় না, কিন্তু আমি এমন জায়গায় এমন একবারে ঘুরিয়ে দেবো না, নাটবল্টু একদম অমনি তিরিং বিরিং করতে করতে এসে কমিউনিটি দিতে লেগে যাবে, বুঝলে? ওই মুখ দেখানোর তো ক্ষমতা নেই, তাই কমিউনিটি দিতে লেগে যাবে। ও জানে না যে কেমন করে দিব আমি, বুঝেছো? তো এই হচ্ছে কথা। এদের তো আবার এদের হাইট করে চলে যায়, এরা হচ্ছে আবার মুখ দেখাতে আসে, আবার পেট্রোল করাতে আসে, এবং এসে সন্দীপকে বলতে হবে যে পরকিয়া করছে, যে নোংরামি করছে, যে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর এই নোংরামি করেই হচ্ছে চলে গেছে, তাদেরকে কিছু বলে না, তাদের এরা সাথ দেয়। হ্যাঁ, তাদের ফল দেখতে পারে না, আবার তারাই নাকি আবার এই কন্টেন্ট বানাচ্ছে তাকে নিয়েই, আবার অবশ্য তার ওয়ে কথা বলছে, সেইগুলো তো আবার জানে না যে এ পরকিয়া করে বেরিয়ে এসছে। বুঝবি বলছো? অবশ্যই প্রত্যেকটা মানুষের এটা একটা ঠিক যে কারোর বাড়িতে না গিয়েও কিন্তু কন্ট্রোভার্সি করা যায়, এটা একটা ঠিক। আমরা হ্যাঁ, দিদির ক্ষেত্রে দিদি তাদের বাড়িতে গেছিল, তাই কন্ট্রোভার্সি করেছে তাদের বাড়িতে গিয়ে, ঠিক আছে? তাদের বাড়িতে গেছিল, তাদের সঙ্গে একটা সম্পর্ক আলাদা হয়ে গেছিলো, যার কারণে কিন্তু সেই দিদি তাদের বাড়িতে গেছিলো। হ্যাঁ, ওই পাড়ার লোকের কাছে এটা আমারও খুব খারাপ লেগেছিলো। কোনো দরকার নেই আমি তাদের বাড়িতে যাবো, এবং তাদের আশেপাশে যদি দেখা যায়, ধরো আমরা তাদের বাড়িতে গেলাম, পাড়া গ্রামে যেটা বাড়ি হয় আর কি, সেই বাড়িতে গেলেই কিন্তু অনেক 5টা মানুষ এসে তখন হচ্ছে কিন্তু তাদের সঙ্গে কথা বলা যায়, ঠিক আছে? সেটা কিন্তু সবাই জানে। তো তাদের সঙ্গে কথা বলা যাবে, এবং তাদের সঙ্গে জানা যাবে যে মানুষটা কেমন গো, ওই মানুষটা কেমন, এটা। এবং দিশানির বাড়িতেও গেছিলো, এটা আমিও মানি না। এইরকম আমার কাছে কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমনিতেই দোষ, অমনিতেই দোষ। তাই দিদিকে এই দিকটা ধ্যান রাখা দরকার ছিল। আমি দিশানির বাড়িতে গেলাম, দিশানির ফোন কেড়ে নিলাম, দিশানির হচ্ছে পার্সোনাল জিনিসগুলো আমি দেখতে চাইবো, কখনোই দেখতে চাইবো না। আমার সে মেয়ে নয়, তাই না? আমার সে মেয়ে নয়, সে অন্যের মেয়ে, কিন্তু আমি তাকে যদি বোন বলি, আমি তাকে যদি মেয়ে হিসাবে দেখি, তাহলে আমি হচ্ছে 2-4টে কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে বলতে পারি, কিন্তু তার হচ্ছে এইরকম বাড়িতে গিয়ে পার্সোনালভাবে আমি কিন্তু বলতে পারি না। এইটাই স্বাভাবিক, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। আচনাদি তুমি কিন্তু প্রমাণ দেবে, ঠিক আছে? আমি দেখতে চাই আমি কতটা নোংরামি করেছি, আসলে আমি ভুলে যাই, বুঝেছো? আমার স্মৃতিশক্তি নেই। হ্যাঁ, তো তোমরা একটু প্রমাণ দাও তো যে আমার কি এখানে হচ্ছে মানে ওপেন কিন্তু অল করা আছে, আমি কোথায় দেখিয়েছি। হ্যাঁ, মাম্মাম বার করে দেখিয়েছি, তো একটু দেখিয়ে দিও তো। হ্যাঁ, দেখিয়ে দিও। তো সেটাই হচ্ছে কথা। এরা রীতিমতো পার্সোনাল অ্যাটাকে যায়, আবার বলে যে আমাদের পার্সোনাল অ্যাটাক হয় না। বাচ্চা পার্সোনাল অ্যাটাক এখানকার একটা নিয়ম, ঠিক আছে? এখানকারই নিয়ম। তোমরা জানো গুণমোষ মিলি তার বাচ্চাটাকে নিয়ে তার অনেক বিশ্লেষণ হয়েছে, ঠিক আছে? গুণমোষ মিলি তার বাচ্চাটাকে নিয়েও কিন্তু অনেক বিশ্লেষণ হয়েছে, অনেক কথা বলেছে। কারা বলেছে? অনেক মানুষ বলেছে।
অনেক মানুষ এই বাচ্চাটাকে নিয়ে অনেক কথা হয়েছে, সে যেই বলো না কেন সবাই বলে এইটা নয় যে বলে না, ওই তো সাড়ে সাড়ে রসুনের কুয়া, সব রসুনেরই একই কুয়া, কিন্তু বলে যে আমি তো করিনি, আমি তো জানি না, আমি তো দেখিনি, আমি তো কখনো দেখিনি, আমি তো বলতেই পারি না, আমি না দেখেই ভিডিও করেছি, জানা সম্ভব না, 3 ঘন্টা ধরে ওর লাইভে বসেছিলাম কন্টেন্ট নেওয়ার জন্য, না আমি তাও দেখিনি, আমি করতে পারবো না, আমি জানি না। এরকম বললে হবে? এরকম বললে হবে? কখনোই হবে না। তো সেই রকমই বুঝেছো, যে দেখিনি বললে হবে না, দেখেছি, খেয়াল করেছি। আমি যখন কন্টেন্ট করব, আমি পার্টিকুলার যেগুলো জানি সেইগুলো নিয়ে কন্টেন্ট করব, আদারওয়াইজ কোনো কিছু নিয়েই কন্টেন্ট করব না, এইটুকু মনে রাখবে, বুঝেছো? আর এই যে হচ্ছে জানি না, বুঝিনি, করিনি, জানি না, দেখা সম্ভব না, এইগুলো বললে ভিউয়ার্সদের কাছেই হচ্ছে তুমি ছোট হয়ে যাবে, বুঝেছো? কেননা কন্ট্রোভার্সি করতে গেলে অবশ্যই আমাদের দিদি শিখিয়েছিল আমাকে, না শিখে কিন্তু এখানে আসিনি, আমি শিখে নিয়েছি, আমি শিখেই কিন্তু তারপরে এসেছি, ঠিক আছে? শিখে তারপর আমি এসেছি, এটা কিন্তু বলতেই হবে। দেখো, যেটা জানতাম না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন শিখেছি যে না, আমি যেইটুকু নিয়ে বলবো সেইটুকু আমাকে রীতিমতো পড়াশোনা করতে হবে। আজকে আমি গামলার কিন্তু অনেক কিছু জানি না, তবু কিন্তু আমি বলে দিতে পারতাম ঝরঝর করে, বক্তাদের কাছে না আমি বলে দিয়েছি ঝরঝর করে যে এই হয়েছে, ওই হয়েছে, তার কন্টেন্টটা আমি বানাতে না পারি, কিন্তু তার সমস্ত কিছু ওই লোকের ভিডিওগুলো চলে আসতো। যদি একটা দেখতাম আরও অনেক চলে আসতো, বুঝলে? আর একটা দেখলে অনেক চলে আসতো। তো সেই জিনিসগুলো কিন্তু সামনেখানে আসলেই সেগুলো বুঝতে পারতাম। যেমনি গামলা পরকিয়া করে পালিয়ে গেছে, তারপরে অনেক জিনিস আমরা জানতাম না, তারপরে পরে যখন আমরা কন্টেন্ট করতে লাগলাম, অবশ্যই সবাই এসে বলেছে হ্যাঁ এর আগেও এই করেছিল, তুমি হয়তো জানো না। আমি হয়তো জানি না, সেটা কিন্তু আমি বলেই দিই যে আমি হয়তো জানি না, সেটাতে অথেবটা রাখতেই হয়, বুঝেছো? অথেবটা রাখতেই হয়। ওই যে তুমি যেটা বলছো ফ্যামিলি কালচার, ফ্যামিলি সমস্ত কিছু বলতে বলতে দিদিকে ঠুকে দিলে না, টুকো। সঙ্গীতা চক্রবর্তী কি করবে না করবে, কার বাড়ির ওখানে যাবে না করবে, সেটা হচ্ছে লিগ্যাল পয়েন্টে, একদম ঠিক বলেছো, লিগ্যাল পয়েন্টে থাকবে সেটা নয়, তাই হবে। কিন্তু হাবলি বলেছিল যে আমাদের বাড়িতে আসবে, হাবলি বলেছিল সোমার বাড়িতে যাবে। হাবলি তো আবার সবার বাড়িতে যাওয়া অভ্যেস আছে, রাত 12টা বলো, 1টা বলো, আর যখনই বলো না কেন, কারণ সবার বাড়িতে চলেই যাই এই হাবলি। এই রীতিমতো নিজেকে নিজে সমাজসেবিকা বলে, আয়োজন সমাজসেবিকা, ঘোড়ার ডিম সমাজসেবিকা। হ্যাঁ, যে মেয়েকে সম্মান করতে জানে না, যে ক্লায়েন্টকে সম্মান করতে জানে না, সে কিসের হচ্ছে সমাজসেবিকা, কিসের হচ্ছে কি, তাই না? আমরা তো একটা দেখলাম, বাংলাদেশের একটা খবর বেরিয়েছে গত 5 দিন আগে, একজন হচ্ছে সমাজসেবক, সে কিনা তাদের কিডনি, লিভার এগুলো ট্রান্সফার করতে সাহায্য করতো। মানে ভাবো, সমাজসেবক, তার আন্ডারে অনেক হচ্ছে মানুষ, বৃদ্ধ মানুষগুলো যেখানে রাস্তাঘাটে পড়ে থাকে, সেই মানুষদের কিডনি, লিভার এগুলো হচ্ছে নাকি মানে ট্রান্সফার করতো বিদেশে। তার মানে ভাবো কেমন হচ্ছে জিনিস চলছে এখানে। তো এখানে এইরকমভাবে সমাজ সেবা করা যায় না, ঠিক আছে? আর বললামই তো যে সন্দীপের ব্যাপারে জানো, আর গামলার ব্যাপারে তুমি জানো না, তাই কোনোদিন হয়? গামলা কিসের জন্য বেরিয়েছে? পরকিয়া করে বেরিয়েছে। ওর বর কেন তাড়িয়েছে, মানে খোকা কেন তাড়িয়েছে? পরকিয়ার জন্যই কিন্তু তাড়িয়েছে, তাই তো? পরকিয়ার জন্যই কিন্তু তাড়িয়েছে। তার এমনটা আমি ভুল বলছি, ও পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে এসছে, যে তার সঙ্গে বিবাহ করে এইরকম করবে। দেখো একটা কথা বলি, তুমি মানুষের ভিডিও হয়তো দেখো না, কিন্তু আরস কিন্তু অনেক দিন আগে এই হচ্ছে বিয়ে করার ভিডিও, এই হেন তেন সমস্ত কিছু প্রায় দেখিয়ে দিয়েছিল, ঠিক আছে? প্রায় দেখিয়ে দিয়েছিল। আর তুমি তো শুটকির হয়ে ভিডিও করতে, শুটকির পাশে ছিলে, তো শুটকি অনেকবার ইঙ্গিতে, আকারে, ও তো আবার ভাঙিয়ে খায়, মানে আজ একটু থাক কাল একটু খাবো, আজ একটু থাক কাল একটু খাবো, আকারে ইঙ্গিতে রীতিমতো অনেক কিছু বলে দিয়েছিল, আকারে ইঙ্গিতে। কেননা ও তো সবসময় চাই যে দেখো কেমন লাগছে না আমাকে, আসলে ইয়ে করেছি তো, টেনে চুল বেঁধেছি ওই জন্য। তো আকারে ইঙ্গিতের সমস্ত কিছু কিন্তু সে বলে রেখেছিল, এইটুকু মাথায় রাখবে। আমি কন্টেন্ট করব আর হচ্ছে কোনো জিনিস ইয়ে করবো না, পড়াশোনা করবো না, হ্যাঁ, রিভাইজ দিব না, আমার দেখাটা সম্ভব না, কারোর দেখা সম্ভব না। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের না কারোর দেখার ক্ষমতা নাই 3 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে কারোর লাইভ দেখা, ঠিক আছে? হয় না, কেননা সেই জায়গায় বসে রীতিমতো 1 ঘন্টা ধরে কমেন্টস করছো, আমরা দেখতে পাচ্ছি, লাইভ দেখছো, সেটা দেখতে পাচ্ছি। এগুলো না দেখা না, আমরা দেখতে পাচ্ছি। তারপরেও এসে তুমি বলছো যে আমার দেখা সম্ভব না। আমি যখন যাকে কন্টেন্ট করব তাকে আমাকে দেখতেই হবে, না দেখে আমি কখনোই এখানে ভুলভাল ইনফরমেশন দিতে পারি না, বুঝেছো? আমি ভুলভাল ইনফরমেশন দিতে পারি না। আর তুমি আমার কি জানো সেটা আমাকে দেখাবে, তুমি আমার কি জানো। দেখো, এখনো পর্যন্ত কিন্তু আমি প্রাইভেট করিনি, আমি এখনো পর্যন্ত কোনো জিনিস প্রাইভেট করিনি। যত লাইভ ভিডিও সব আছে ওপেন টু অল করা। তাই কোন ভিডিওতে আমি কি করেছি তুমি একটু দেখিয়ে দিও, ঠিক আছে? দেখাবো এরকম করে হচ্ছে কালো মেল করবে না, ঠিক আছে? কালো মেল করবে না, তুমি দেখিয়ে দাও
আমার ওপেন টু অল করা আছে, যদি পার্সোনালও কোনো কিছু থাকে দেখাতে পারো, কোনো অসুবিধা নাই। আমি যদি কারোর পার্সোনাল কারোর সঙ্গে কোনোদিনও চ্যাট করে থাকি সেইগুলোও দেখাতে পারো। আমি তো বলছি যদি তাও সম্ভব হয় আমার পাড়াতে এসো, আমার পাড়াতে এসে আমি কেমন সেটাও দেখে যেও, ঠিক আছে? তুমি এটা আমি তোমাকে বলে রাখলাম, যদি সেই রকমও হয় আমার পাড়াতে এসে আমার এলাকায় এসে আমায় কেমন, হ্যাঁ ধরিত্রী কেমন, ধরিত্রী হালদার কেমন, তার ফ্যামিলি কেমন, আমার ব্যাকগ্রাউন্ড অনেক চেক করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি না থাকারই বিষয়, কেনই বা আপত্তি থাকবে? তুমি যদি এখন আমার উপরে জাসুসি করতে চাও তাহলে অবশ্যই তুমি করতে পারো 100%। আমি তোমাকে অর্ডার দিলাম, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কোনো কিছু করবো না তোমার ব্যাপারে, তুমি করতে পারো অনেক কিছু। তুমি আমার হচ্ছে এলাকার মানুষগুলোর সঙ্গে কথা বলে নিতে পারো এবং আমি কেমন সেটাও হচ্ছে জেনে নিতে পারো, বুঝলে? যদি এটাও না হয় আমি ছোটবেলায় কি কি করেছি না করেছি তুমি সেটাও জানতে পারো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে পারো, আমার বাড়ির হচ্ছে ওখানে চলে যাও, গিয়ে সেগুলো জেনে শুনে তুমি সোশ্যাল মিডিয়ায় এনে বলতে পারো যে ধরিত্রীর কি কি আছে না আছে সমস্ত কিছু বলতে আসলাম, ঠিক আছে? এইগুলো তুমি 1 মাস হোক, 3 মাস হোক, 1 বছর হোক, সব কালেক্ট করো, কালেক্ট করে সবার কাছে প্রেজেন্ট করো। দরকার আছে আমাকে দরকার আছে যে আমি একটা মেয়ে যে কিনা কন্ট্রোভার্সি করছি তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানার দরকার আছে। কিন্তু আমরা তো তোমার সম্বন্ধে জানি, তোমাকে দেখেছি, যার কারণেই বলছি, বুঝেছো? আমরা এরকম লাইভ দেখতাম, এরকম চলতো এবং সবার মুখে, এমনকি আমাদের নগর দিদিও বলেছে, এমনকি মরকটও বলেছে, এমনকি অনেক মানুষ তোমাকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও যারা করেছে অবশ্যই বলেছে, বলেনি তা না, ঠিক আছে? বলেনি তা না, কেউ এখানে ছেড়ে দেয় না। বাচ্চা এখানকার হচ্ছে একটা মানে দেখো না, কিছুদিন ওই যে যার লাস্টে একটা নাম নিলে, হ্যাঁ মা দিয়ে, তো সেও কিন্তু কালকেই না পরশুদিন এমন করে একটা মেয়েকে অ্যাটাক করেছে, আমি জানি অ্যাটাক করেছে, সেও দেবে। মন্দির মেয়েকে অ্যাটাক করেছে, সেও দেবে, চিন্তা করো না, সেও দেবে। তো আমি তাই বললাম যে এদের ব্যবহার দেখো, এরা প্রচণ্ড হিংস্র। যখন আমার বাচ্চাকে গালাগালি করছিল, হ্যাঁ তখন তো জানো তোমরা কেমনভাবে গালাগালি করছিল, সেখানে তো আমি কল রেকর্ডিং দিয়েছিলাম কেন হচ্ছে গালাগালি করছে। হ্যাঁ আমরা নিজেদের লড়বো, পার্সোনাল জিনিসে আমিও যাই না, আমি এইরকমই, বুঝেছো? তো সেই রকম আবার যদি সেই রকম হয় পার্সোনাল জিনিসে যেতে হয়, সেই রকম যদি হয় যে পার্সোনাল জিনিসও যেতে হয়, কেন ওই যে বললাম আমারটাকে নিয়ে ছিঁড়াকাটা করবে, আমারটাকে নিয়ে বলবে, আর তারটাকে বলবো না আমি, কি করে ভাবলে? সেটাই হচ্ছে কথা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই হ্যাঁ চিনাদি, আমি তোমাকে অর্ডার দিলাম, তুমি যাও গিয়ে আমার ব্যাকগ্রাউন্ড, আমার ছোটোবেলা থেকে বড় হওয়া এবং হচ্ছে আমার শ্বশুর বাড়িতে এসে আমি কি কি করেছি না করেছি, আমি পরকীয়া করেছি কিনা, তারপর আমি ক্লিভেজ দেখিয়েছি, আমি কি কি করেছি না করেছি, সমস্ত কিছুটাই তুমি তুলে ধরতে পারো। এটা তোমাকে আমি বলে রাখলাম, নো স্ট্রাইক, নো কিছু, কোনো কিছু দেবো না আমি, বুঝেছো? কোনো কিছু দেবো না, এটা মনে রেখো, কোনোদিনও কোনো কিছু দেবো না, বুঝেছো? তো তুমি এইটা করতে পারো, আমার কাছে কোনো আপত্তি নেই, আমার কাছে কোনো আপত্তি নেই, লোককে দেখাতে পারো, কোনো আপত্তি নেই। তুমি শুধু মুখে বলো না এই যে কালো মেলটা করছো, এদের দেখাবো, না, তুমি দেখাও, আমিও তো চাই তুমি দেখাও সবার সামনে যে আমি কোন চরিত্রের মেয়ে, সেটা জানুক সবাই জানে। তো সেটাই হচ্ছে কথা। চলো সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অনেক কিছু বলবো, অনেক কিছু যেগুলো বলার দরকার। দিদি তুমি কত ভুলভাল কথা বলো, এই জন্য তো বলি তোমাকে একটু ভেবেচিন্তে কথা বলা ভালো, কেন আমি বারবার করে বলছি আমার কাছে অনেক প্রমাণ আছে। চলো টাটা।